হ্যালো তো কেমন আছো তোমরা? আমি তো দিনরাত আছি, ভোরের বেলা চলে এসেছি তমলুক স্টিমার ঘাট। আজকে তোমরা জানো তমলুক স্টিমার ঘাটে বার্নিশ স্নান রয়েছে, সেই বার্নিশ স্নান দেখাতে আজকে তোমাদের সঙ্গে আজকে চলে এসেছি তমলুক স্টিমার ঘাটে। পুরো আমি স্টিমার ঘাটের সামনে আছি, তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ কত লোকজন আসছে এই বার্নিশ স্নান করতে। তো বস এখন বাজে প্রায় 8টা মতো, আমি এখন রয়েছি স্টিমার ঘাটের ঠিক সামনের অংশে। তোমরা সামনেটা দেখেই বুঝতে পারছো কতটা কুয়াশায় ঢাকা রয়েছে পুরো এলাকাটা। আজকে পৌষ সংক্রান্তির দিনে স্টিমার ঘাটে এত পরিমাণ লোক কম, সেটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। কারণ আজকে হয়তো শীতের জন্য লোকজন এখন আসছে না, তবে একটু বেলা হলে হয়তো লোকজন আরও বাড়বে। তখন হয়তো আমি থাকতে পারবো না, কারণ আমি এখান দিয়ে যাব আবার নরঘাট, উত্তর নরঘাট এবং দক্ষিণ নরঘাটের যে গঙ্গা স্নানটা হয় সেটাও তোমাদেরকে দেখাতে হবে। তাই আমি ভোর চলে এসেছি তমলুকে। তো চলো এখানকার ভিউটা তোমাদের দেখাবো এবং তোমরা সামনেটা দেখেই বুঝতে পারছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা স্নান যাত্রীরা এখানে স্নান করে এসে তাদের সামর্থ্য মতো চাল ডাল পয়সা দিয়ে তাদের গঙ্গা স্নান যাত্রা সম্পূর্ণ করছে। এই জায়গাটা হচ্ছে রূপনারায়ণ ঘাটের ঠিক সামনের অংশ। এখানে লোকজন রূপনারায়ণের জলে গঙ্গা স্নান করার জন্য তাদের আগাম প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে রূপনারায়ণের এখনকার ভিউ। আমি তো দেখেই অবাক, এটা রূপনারায়ণের ভিউ। আজ থেকে প্রায় 3-4 মাস আগে রূপনারায়ণ নদীর তীরে একটা ভিডিও করতে এসেছিলাম, সেখানে তোমাদেরকে দেখিয়েছি রূপনারায়ণের বুকে কতটা জল রয়েছে এবং কতটা চড়া পড়েছে। তখন এই জায়গাটায় অনেকটাই জল ছিল, এখন তো দেখতে পাচ্ছি পুরো চড়া পড়ে গেছে। তবে যতদূর দেখে মনে হচ্ছে জোয়ার আসলে এই জায়গাটা আবার আগের মতো সম্পূর্ণ হয়ে যাবে। তবে এখন যেসব তীর্থযাত্রীরা নদীতে স্নান করতে যাচ্ছে, এই নদীর চর থেকে প্রায় 200 মিটার দূরে। আমি তো খালি চোখেই দেখতে পাচ্ছি না কুয়াশার জন্য, ফোনের ক্যামেরাতে তোমাদেরকে কি দেখাবো। লোকজন স্নান করে এসে উপর দিকে উঠে আসছে, এই দৃশ্যটাই তোমাদেরকে বড়জোর আমি দেখাতে পারবো। তোমরা সামনে দেখতেই পাচ্ছ এতটাই চর পড়ে গেছে, আর এতদিন ধরেই চর পড়ে আছে। সামনের অংশে ঘাস ফুটে গেছে, গাছ জন্মে গেছে। তোমাদেরকে আগের ভিডিওগুলো দেখেছিলাম, সেই অনেকটা দূরে নদীর মাঝখানে চর পড়ে ঘাস ফুটে গেছিলো, কিন্তু পরে পরে এই জায়গাগুলোতেও চর পড়ে ঘাস ফুটে যাচ্ছে। এই দৃশ্য দেখেই তোমরা বুঝতে পারছো প্রকৃতি চাইলে কি না করতে পারে। প্রকৃতি চাইলে নদী শুকিয়ে দিতে পারে, আবার প্রকৃতি চাইলে পুরো ঘর বাড়ি মানুষজনকে উড়িয়ে নিয়ে যেতেও পারে। এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ মানুষজন স্নান করে এসে এখানে কলের ব্যবস্থা রয়েছে, সেই কলে পা হাত পা ধুয়ে তাদের জামা কাপড় সারছে। এখানে জামা কাপড় পরে এখন আমরা ঘুরতে ঘুরতে মেলার মধ্যে ঢুকে পড়েছি। মেলার মধ্যে ঢুকে দেখব মেলার কি পরিস্থিতি। এত ভোরবেলা সমস্ত দোকান খুলে দিয়েছে, তবে মেলার কি পরিস্থিতি এখনও অবধি সেরকমভাবে লোকজন আসেনি, বিক্রি বার্তাও হয়তো সেরকমভাবে হচ্ছে না। তবে কিছুক্ষণ পরে, মানে ধরো 9টা-10টার দিকে লোকজন আরও প্রচুর পরিমাণে আসবে, তখন হয়তো আরও বিক্রি বার্তা অনেক বেড়ে যাবে। এই মেলার মধ্যে একজন সাধু বাবা বা সন্ন্যাসী ভাগবত গীতা এবং কিছু ঠাকুরের পট আরও অনেক কিছু জিনিস নিয়ে বসেছে। এই গঙ্গা স্নানের মেলাতেই দেখা যায় ভাগবত গীতা এবং বিভিন্ন ধরনের পৌরাণিক বইগুলো বিক্রি হয়। এই গঙ্গা স্নানেই আমি দেখেছি। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মিষ্টি, জিলেপি এবং কি চানা মশলার দোকানও বসেছে। আর এখন মেলায় হয়তো সেরকমভাবে লোক নেই, লোক এদিক সেদিক ঘোরাফেরা করছে, সবাই গঙ্গা স্নানে বেরিয়ে গেছে। আমি এখন মেলার ঠিক শেষ মাথার দিকে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গামছা দোকানও বসেছে এখানে, যে গঙ্গা স্নান করতে যে নতুন গামছা লাগে সেই গামছা দোকানও এখানে বসেছে। আর এই দিকে পিছনে দেখতে পাচ্ছ মেয়েরা গঙ্গা স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে চাট মশলার দোকান বসেছে, ঘুগনি দোকান বসেছে, বিভিন্ন ধরনের দোকান বসেছে। এখন আমি তোমাদেরকে মেলার শেষ মাথায় এসে পুরো সেই মাথা অবধি পুরো ভিউটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিউটা, সামনে ঘুগনি দোকান, চানা দোকান এবং কি ঝুড়ি ভাজার দোকান, বিভিন্ন রকমের দোকান বসেছে এই মেলা উপলক্ষে। তো বস এখন আমি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এখানে আর ভালো লাগলো না। তো আগের বারে যে ভিউটা পেয়েছিলাম সেই ভিউটা এবারে আমি পাইনি। তো তোমরা দেখতেই পেলে সেই নদীর চর কত দূরে, সেইখানে গিয়ে স্নান করছে, তো সেই ভিউটা পাইনি, তাই এখানে আর ভালো লাগলো না। তো যেটুকু তোমাদেরকে দেখানো সম্ভব সেইটুকু দেখালাম, মেলাটাও ঘুরে দেখালাম। আর তাছাড়া আজকে তমলুকে এসেছি, বর্গহীমা মন্দিরে যাবো না বলে তাকিয়ে
তা বললে হয়? তো এখন আমি বর্গভীমা মন্দিরে যাবো, বর্গভীমা মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। তো চলো বর্গভীমা মন্দিরে যাই। যে আশাটা করে এসেছিলাম সেই আশাটা পূরণ হলো না। আগের বারে যে ভিউটা ছিল সেই ভিউটা মোটেও পাইনি। তো চলো বর্গভীমা মন্দিরে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে ওখানে কি ভিউ পাওয়া যায়। তো বস, আমি এখন বর্গভীমা মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেট। আর আমি এখন তোমাদেরকে দেখাবো সামনের যে বলির যে কাঠামোটা, তোমরা সামনেই দেখতে পাচ্ছ বলির কাঠামো। আর তার সামনেই রয়েছে মা বর্গভীমার মূল যে গেট, সেই গেট। আর এখন তোমরা দেখতে পাচ্ছ খুব সকালে, তো তাই লোকজন তেমন নেই। তবে আস্তে আস্তে যত বেলা বাড়বে, আজকের দিনে লোকজনের ভিড়ও তত বাড়বে। এই পৌষ সংক্রান্তির দিনে বর্গভীমা মন্দিরে এক আলাদা ধরনের মানুষের ভিড় হয়। সেটা হয়তো এখন দেখতে পাচ্ছ না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন আসতেও শুরু করবে। এই শীতের সকালে ভক্তরা অল্প স্বল্প আসলেও মায়ের কাছে ভোরবেলা আসার মজাটাই এক আলাদা। তাই সব চাদর মুড়ি দিয়ে মাথায় টুপি পরে মায়ের কাছে চলে এসেছে ভক্তরা মায়ের পুজো দেওয়ার জন্য এবং মায়ের দর্শন করার জন্য। এখন এই ভোরের সকালে কিছু ভক্ত এসেছে মায়ের কাছে পুজো দিতে এবং বামুন ঠাকুর বলছে তোমরা মায়ের উদ্দেশ্যে প্রথমেই অঞ্জলিটা দিয়ে নাও। আর এখন সব ভক্তরা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, ফুল নিচ্ছে একে একে করে। তো চলো এই ভোরের বেলা মায়ের অঞ্জলির কিছু অংশ তোমাদের জন্য। শিবদূতি স্বরূপেণ হতদৈত্য মহাবলে ঘোররূপে মহারাজে নারায়ণী নমস্তুতে উমাশ্বতী। এখন তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের দেয়ালের মধ্যে সনাতন ধর্মের যে আদি যে ঠাকুর বা দেবদেবীগণ, সেই দেবদেবীগণের মূর্তি ওরা মন্দির জুড়ে রয়েছে। আর এই হচ্ছে সেই মানত গাছ, যেই গাছে মায়ের উদ্দেশ্যে সবাই মানত করে এবং মানত করে ওই ঘট বেঁধে দেয় মায়ের ওই গাছের ওপরে এবং মায়ের উদ্দেশ্যে সিঁদুর চড়ায় গাছের তলায়। সামর্থ্য মতো কিছু পয়সা দিয়ে ওই গাছের গোড়ায় প্রণাম জানিয়ে যায় মা তার মনস্কামনা পূরণের জন্য, ভক্তের মনস্কামনা পূরণের জন্য। তো বস, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব নরঘাটে হলদি নদীর পাড়ে হচ্ছে গঙ্গার স্নান। সেই গঙ্গার স্নানটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। তো তোমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখানে পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। টাটা, বাই বাই, গুড নাইট।